আমরা অত্যন্ত সৌভাগ্যবান। সারা বিশ্বে এটা পর্যালোচনা করলে পাওয়া যাবে না যে একটা ভাষাভিত্তিক একটা জাতি তৈরি হয়েছে এবং সেই জাতির একটা স্বাধীন সার্বভৌম দেশ আছে। আমরা এই জন্য আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধুকে বলি, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তার আহ্বানে এই স্বাধীনতা এসছে। এই স্বাধীনতার জন্য অনেকেই চেষ্টা করেছে, সেই শ্যামদের আমল থেকে আরম্ভ করে অনেকেই চেষ্টা করেছে এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য। আমাদের তিতুমির বাঁশের কাল্লা তৈরি করেছে, মুক্তি দিতে পারে নাই, জীবন দিয়েছে। মাস্টারদা সূর্য সেন অস্ত্রাগার লুণ্ঠন করেছে, মুক্তি দিতে পারে নাই, জীবন দিয়েছে। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে জয়গান গেয়েছে। আমাদের শান্তি সমিতি এই কুমিল্লা জীবন দিয়েছে, আমাদের স্বাধীনতা দিতে পারে নাই। পিতেল তোয়ারদার সহ অনেকেই জীবন দিয়েছে। নেতাজি সুভাষ বোস চেষ্টা করেছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আমাদের প্রিয় নেতা বলেছে, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে একটা চেতনা সৃষ্টি হয়েছে বাঙালি জাতির, যে আমরা যারা সেই সময়কার বঙ্গবন্ধুর কর্মী ছিলাম, ছাত্রলীগ করতাম, আমরা দেখেছি যে গ্রামের সেই গহীন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যে কৃষক, যে কখনো ঢাকা শহর চিনে নাই, সে ভারতবর্ষে যে ট্রেনিং নিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছে, এই চেতনার সৃষ্টি করেছেন তিনি। এই জন্য বলি যে এই লোকটা যদি জন্মগ্রহণ না করত, তাহলে এই বাঙালি জাতি আর স্বাধীনতা অর্জন করতে পারত না। এই জন্য আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ আজকে এই অনুষ্ঠান হওয়া উচিত আমাদের জন্য। আনন্দের একটি সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান হওয়া উচিত, যেন আমাদের শত বছরের না, হাজার বছরের না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তিনি জন্মগ্রহণ করেছেন। যেমন এই বাংলায় বিভিন্নভাবে আসলে স্বাধীনতা অর্জন বা মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে। আমাদের কাজী নজরুল ইসলাম বলেছে, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, ভেঙে ফেল। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের প্রিয় কবি, তিনি লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এগুলো মানুষের চেতনা সৃষ্টি করার জন্যই বলেছে। কিন্তু আসলে যদি বঙ্গবন্ধু জন্মগ্রহণ না করতেন আজকের এই দিনে, এই 17ই মার্চের দিনে 100 বছর আগে, তাহলে কি হতো? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর একটা অনেক গানের মধ্যে একটা আমার সোনার বাংলা একটা গান থাকতো, আর কারণ ওই লৌহ কপাট একটা কবিতা হিসেবে থাকতো। আমরা সেই লৌহ কপাট ভেঙে ফেলছি আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে। আমরা সেই গানকে আজকে প্রতিষ্ঠিত করেছি আমাদের জাতীয় সঙ্গীতে বঙ্গবন্ধুর কারণে। তাই আমি বলবো আমার প্রিয় কুমিল্লাবাসীকে, আসলে করোনা প্যান্ডামিকে একটু সমস্যা হচ্ছে আমাদের। করোনা প্যান্ডামিক না থাকলে আমরা এই প্রোগ্রামকে আরও 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 অনেক বেশি গর্জিয়াস করতাম। তারপরেও আপনারা জানেন যে আগামী কালকে 17 তারিখ থেকে আগামী 26শে মার্চ পর্যন্ত 10 দিন জাতীয় পর্যায়ে আমাদের অনেক অনুষ্ঠান হবে। এটা দুটো একসাথে হয়ে গেছে আমাদের। এটা একটা অনেক সুন্দর জিনিস যে জাতির জনক বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। একজন মুক্তিযুদ্ধ হিসেবে আমার খুব গর্ব লাগে যে আমি মুক্তিযুদ্ধ করে আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করার মতো জায়গায় আমি এসে পৌঁছতে সক্ষম হয়েছি। আমার সাথে অনেক মুক্তিযোদ্ধারা আজকে বেঁচে নাই, যারা আমাদের মতোই যারা স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, আজকে তারা অনেকেই নেই। আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমরা কুমিল্লায় এই জন্য যে 17ই মার্চের প্রোগ্রামটা আমরা প্রথম ভেবেছিলাম কুমিল্লা আমরা প্রথম দিনই করব, যেহেতু জাতীয় পর্যায়ে 17 মার্চ থেকে অনুষ্ঠান শুরু হবে। আপনারা জানেন 5 জন রাষ্ট্রনায়ক আসবে আমাদের এই আজকের এই অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য। একটা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। যেমন আগামীকালকে মালদ্বীপের রাষ্ট্রপতি আসবে, উনি থাকবেন 2 দিন। এরপরে আসবে আমাদের শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, তিনি থাকবেন 2 দিন। এরপর আসবে নেপাল, উনিও থাকবেন 2 দিন। এরপর আসবে ভুটান, তিনিও থাকবেন 2 দিন। এরপর আসবে আমাদের ভারতের, মানে 26শে মার্চে যে আমাদের স্বাধীনতার এক বিশাল অংশ
আমরা যাদের কাছে জাতি হিসেবে কৃতজ্ঞ থাকা দরকার, সেই ভারতবর্ষের মানুষের প্রতিনিধি হিসাবে, ভারতের 100 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে আমাদের কাছে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26 তারিখ তিনি আসবেন এবং তিনি 28 তারিখ পর্যন্ত থাকবেন। সেখানে বাংলাদেশ এককভাবে কিছু অনুষ্ঠান করবে, আর কিছু অনুষ্ঠানকে স্পন্সর করা হবে ভারত এবং বাংলাদেশ হিসাবে। আমার 17 তারিখে জাতীয় অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেটাকে ক্যান্সেল করে আমার প্রোগ্রাম, যেহেতু আপনারা জানেন করোনা প্যান্ডামিকের জন্য 500-র বেশি ভিআইপি কার্ড দেওয়া হচ্ছে না জাতীয় অনুষ্ঠানে। তা আমাদের এমপি আছে, মন্ত্রী আছে, আমাদের বিভিন্ন এমবেসির লোক আছে, এই জন্য ভাগ ভাগ করে কার্ড দেওয়া হচ্ছে। আমাকে 17 তারিখে দেওয়া হয়েছিল, আমি সেটাকে পরিবর্তন করে 26শে মার্চে আমি আমার দাওয়াতটা নিয়েছি। কারণ আমি মনে করি 26শে মার্চের অনুষ্ঠান ইতিহাসের একটা অংশ হবে, কারণ আমাদের সেখানে শুধুমাত্র জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী না, আমরা সেখানে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। এই লক্ষ্যে আমরা কুমিল্লাকেও সাজিয়েছি এইভাবেই, যে আমরা 17 তারিখের অনুষ্ঠানে কিছু অংশ 17 তারিখে করব, কিছু অংশ 18 তারিখে করব। 17 তারিখে আমরা প্রত্যুষে, এটা জাতীয়ভাবে, এটা আমাদের গভর্নমেন্ট প্রোগ্রাম, প্রত্যুষে আমরা বঙ্গবন্ধুর মুরালে পুষ্প অর্পণ করব। এরপরে আমরা আমাদের আওয়ামী লীগ অফিসে সকাল 9টায় আমরা আমাদের জাতির জনকের প্রতিকৃতিতে আমরা পুষ্প অর্পণ করব, এবং জোহর থেকে আসর না 9টায় মুরাল না, মুরালে প্রত্যুষে 6:30টায়, 6:30টায় এই মুরালে হবে। আমাদের পার্টি মুরালে হবে 9টায়, 6:30 হবে আমাদের বঙ্গবন্ধুর মুরালে, আর 9টা হবে আমাদের পার্কেরটায়। ওই তো তোপধ্বনি হবে, হ্যাঁ ওইখানে তোপধ্বনি হবে, মুরালে ফুল দেওয়া হবে, গার্ড স্যালিউট হবে, সবটা হবে প্রত্যুষে। এটা কালকে রাত্রে আমার সাথে প্রত্যুষটা তারা লিখেছিল, সময় নির্ধারণ করে নাই। আমি কথা বলে সময় নির্ধারণ করেছি যে আমরা 6:30টায় করবো সব। আর এরপর সকাল 9টা আওয়ামী লীগ এসে আমরা আমাদের বঙ্গবন্ধুর মুরালের পুষ্প অর্পণ করব, এবং 9টায় রেলি করে যে বঙ্গবন্ধু না ইয়েতে কেন্দ্রীয় মুরালে যাবো আওয়ামী লীগ অফিস থেকে। আর 9টা দেওয়ার পর শিল্পকলায় আলোচনা অনুষ্ঠান হবে দিনের 10:30টায়। এই আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে কালকে 17 তারিখের অনুষ্ঠান শেষ হবে। 18 তারিখ আমরা বিকাল 4:30 থেকে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমরা বিকাল 4:30টায় এখানে আমাদের শতকণ্ঠে, আমাদের ছেলে মেয়েদের শতকণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। এরপর একটা থিম সং হবে। থিম সং হওয়ার পরে আমরা কেক কাটবো। আমরা 100 পাউন্ড একটা কেক কাটবো এখানে। আমাদের বিভিন্ন এতিমখানা থেকে 500 বাচ্চাদেরকে আমরা নিয়ে আসবো, তাদেরকে আমরা কেক খাওয়াবো এবং তাদেরকে একটা খাবারের প্যাকেট দেবো। এরপরে আমরা আমাদের 3:30 থেকে 4:30 থেকে আমরা আমাদের আলোচনা অনুষ্ঠানে চলে যাব। সেইখানে কোরআন, ত্রিপিটক, ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হবে। এরপরে আমার বোধহয় 4:30 থেকে প্রথম পবিত্র গ্রন্থ থেকে, ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হবে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক। 4:30 থেকে আমার অনুষ্ঠান শুরু হবে। এরপরে শতকণ্ঠে জাতীয় সঙ্গীত 4:40-এ, 4:50-এ থিম সং, 4:55-তে কেক কাটা, 5টায় আলোচনা, মাগরিবের নামাজের বিরতি, মাগরিবের নামাজের পর আমাদের আতশবাজি, এবং সন্ধ্যা 7টা থেকে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সেইখানে, যেহেতু বঙ্গবন্ধু এই দেশের মাটি ও মানুষের সন্তান ছিল, আমরা ঢাকা থেকে যেমন শিল্পী এনেছি, আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের নিজস্ব কালচার, বাঙালি কালচারকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। আমরা গম্ভীরে এনেছি ইয়ে থেকে, চাপাই, আর ওইলো জানি আমরা চেঞ্জ করে ফেলবো। পালাগান আনছি কিশোরগঞ্জ থেকে, এবং বাংলাদেশের শ্রেষ্ঠ পালাগান। একটা সুন্দর কথা বলি আপনাদেরকে, আমরা এবার শিল্পী এমনভাবে সাজিয়েছি, আমাদের যে ওই 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে যে শিল্পীরা রেজিস্টার্ড হয়েছে,
যারা ওইখানে ঢাকায় কিছু আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, ওই শিল্পীদেরকে আমরা কুমিল্লা এনেছি। ওই শিল্পীগুলো যারা ন্যাশনাল অনুষ্ঠানগুলো করবে, ধরেন কারো 19 তারিখে আছে, সে আমার এখানে চলে আসবে 18 তারিখে। এইভাবে আমরা অনুষ্ঠানগুলো সাজিয়েছি। তা আমার মনে হয় কুমিল্লার মানুষ এনজয় করবে। আরও অনেক বেশি আমরা ধুমধারাক্কা করতাম, অনেক বেশি আনন্দ উল্লাস করতাম, কিন্তু একটাই কারণ যে করোনা প্যান্ডামিকে আমাদের একটু বাড়ছে এখন। তারপরও আমরা এখানে যে অ্যারেঞ্জমেন্টটা করব, আমাদের এখানে আমরা কালকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের 240 জন ভলান্টিয়ার থাকবে মাস্ক বিতরণে। যারা মাস্ক আনতে ফেল করবে তাদের প্রত্যেককে আমরা এখানে মাস্ক সরবরাহ করব। এই স্টেডিয়ামের গ্যালারি থেকে আরম্ভ করে, মাঠ থেকে আরম্ভ করে আমাদের ব্যারিকেডের ভিতরে যারা আসবে কার্ড হোল্ডার, তাদের সকলের জন্য আমরা মাস্কের একটা ব্যবস্থা রাখবো, স্যানিটাইজারের ব্যবস্থা রাখবো। আর সারা শহরে আপনারা দেখছেন ইতিমধ্যে আলোকসজ্জা। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি কুমিল্লা সিটি মেয়রের সাথে বসছিলাম, তাকে বলেছি যে এই 16 তারিখের থেকে এই 26 তারিখ পর্যন্ত কুমিল্লা শহরে হাইরেজ বিল্ডিংগুলোর জন্য আলোকসজ্জার ব্যবস্থা করে। ইতিমধ্যে আমরা খেয়াল করছি আরম্ভ হয়ে গেছে। আরেকটা হচ্ছে এই যারা আলোকসজ্জায় যে সমস্ত এই হাইরেজ বিল্ডিংয়ের মালিকরা আমাদের কথা শুনে আলোকসজ্জায় অংশগ্রহণ করেছেন, আমি তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটা বলেছি যে শহরে কোনো বিলবোর্ড থাকবে না। আগামী 10 দিন যা বিলবোর্ড থাকবে সব জাতির জন্য বঙ্গবন্ধু ছবির সম্বলিত বিলবোর্ড থাকবে। কুমিল্লা শহরকে আমরা চাই যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ যেমনি বানাতে চাই, কুমিল্লা শহরে সে মুক্তিযুদ্ধের সে আগের চেতনা যেন আবার পরিস্ফুটিত হয়। আমাদের আগামী প্রজন্মের সন্তানরা যেন বুঝতে পারে যে আমরা ভিক্ষা করে আসলে এই দেশ আনি নাই, অনেক দান দিয়ে আমাদের দেশ এনেছি, এবং আমাদের দেশ আনার পিছনে যিনি যে সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির, তিনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু। তার কুমিল্লায় আমরা সেদিন সাজিয়ে দেবো, তার কুমিল্লা হিসেবে রাখবো। আর কোনো আলোচনা আছে? সব